এই দুনিয়া তোমাকে ব্যস্ত রাখবে, আর ওই আখিরাত তোমার জন্য অপেক্ষা করবে। এখন তুমি বলো, তুমি কোনটার জন্য বাঁচবে? দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আমল কম, তাহলে এটা করুন। একজন সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, আমার আমল কম, আমি কি করব? নবী উত্তর দিলেন, মানুষের ক্ষতি করা ছেড়ে দাও। কখনো কখনো না করাই সবচেয়ে বড় আমল হতে পারে। সুবহানাল্লাহ। মানুষের উপকার করুন, ক্ষতি নয়। টাকা নাকি শান্তি? সবচেয়ে বড় ধনী সে নয় যার কোটি কোটি টাকা আছে, সবচেয়ে বড় ধনী সে যার ঘরে শান্তি আছে। ঘরের শান্তি আসল সম্পদ। ঘর বড় নাকি মন? অনেক মানুষের ঘর ছোট, কিন্তু তাদের এই হৃদয়টা অনেক বড়। আবার কিছু মানুষের দালান বড়, কিন্তু তাদের হৃদয় খুবই সংকীর্ণ। বড় ঘর নয়, বড় মন গড়ুন। মায়ের ভালোবাসা কত গভীর। যে মা রাত জেগে সন্তানের অপেক্ষা করে, পৃথিবীর কোনো ভাষাই তার ভালোবাসার ব্যাখ্যা করতে পারবে না। মায়ের দোয়া অমূল্য। তোমরা রাত কেন জাগো? অনেক ছেলেরা রাতে ঘুমায় না প্রেমের কারণে, আবার অনেক ছেলেরা রাতে ঘুমায় না সংসারের চিন্তার কারণে। দায়িত্বর রাত সবচেয়ে কঠিন। 100 বার পড়ছেন? গুনাহ মাপের একটি সহজ আমল। যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার যদি সমুদ্র পরিমাণ ফেরা পরিমাণ যদি গুনাহ থাকে, আমার ওই আব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আজ থেকেই আমল শুরু করুন। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা, যখন টাকা থাকে না, তখন অনেক আপন মানুষও দূরে সরে যায়। অভাব মানুষ চিনিয়ে দেয়। আমল নাকি প্রচার? আজ মানুষ ভালো কাজ কম করে, কিন্তু প্রমাণ বেশি দেখায়। আজকাল ভালো কাজও কন্টেন্ট হয়ে গেছে, কন্টেন্ট। গোপন আমলই সুন্দর হয়। অল্পতেই খুশি। মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় শিক্ষা হলো তারা অল্পতেই খুশি থাকে। অল্পতেই শান্তি খুঁজুন। রাতে যখন তুমি একা থাকো, এই নফস তোমাকে টানবে, কিন্তু তখন তুমি যদি থেমে যাও, তখন তুমি ওই আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। আল্লাহর জন্য থেমে যাও। কেউ দেখে না, বাংলাদেশের অনেক বাবা মার নিজেদের স্বপ্ন বিক্রি করে ওই সন্তানের স্বপ্ন কিনে দেয়। বাবা মায়ের ত্যাগ কখনো ভুলে যেও না। তুমি যত দেরি করো, শয়তান তত বেশি খুশি হয়। আর তুমি যত দ্রুত ওই আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ তাআলা তত বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তওবার সেরা সময় আজই। অসহায় মানুষটার মুখে হাসি ফোটাও, হয়তোবা সেই কারণে তোমার দিনের রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। মানুষকে হাসাও, রহমত পাও। মানুষের চোখে তুমি সফল হতে গিয়ে তোমার এই নিজের চোখে শান্তি নষ্ট করো না ভাই। সত্যিকারের সুখ আসে ওই আল্লাহর সন্তুষ্টি থেকে, মানুষের প্রশংসায় নয়। আল্লাহর সন্তুষ্টি আসল সফলতা। নিজের ভুলটা দেখছেন? যে মানুষ অন্যের ত্রুটি খোঁজে, সে কখনো এই নিজের ভুল দেখতে পায় না। অন্যকে নিচে নামাতে গিয়ে একদিন সে নিজেই নিচে নেমে যায়। কথাটা একটু মনে রেখো। নিজেকে আগে ঠিক করুন। নামাজ কি শুধুই দায়িত্ব? নামাজ শুধু তোমার দায়িত্ব না, তোমার শক্তি, তোমার শান্তি। যে নামাজকে ধরে রাখে, আল্লাহ তাআলা তার জীবন বদলে দেন। সুবহানাল্লাহ। সিজদাই আসল সফলতা। এই আধুনিক দুনিয়ায় মানুষ সব শিখেছে, শুধু ধৈর্য শেখেনি। তাই সম্পর্ক ভাঙছে, বন্ধুত্ব ভাঙছে, আর ওই আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে যাচ্ছে। ধৈর্যই মুমিন বান্দার আসল শক্তি। বন্ধু বদলালে জীবন বদলে যায়। খারাপ সঙ্গ তোমাকে ধীরে ধীরে শেষ করে দিবে, আর ভালো সঙ্গ তোমাকে ধীরে ধীরে ওই আল্লাহর পথে নিয়ে যাবে।
সুবহানাল্লাহ। সঙ্গ বদলাও, জীবনও বদলাও। আজকাল মানুষ নামাজ পড়ে এই দুনিয়ার জন্য আর দোয়া করে পছন্দের মানুষের জন্য, কিন্তু আমরা ভুলে যাই আল্লাহর জন্য কিছু করতে হবে। যেই নামাজে ওই আল্লাহ থাকে না, সেই নামাজ ব্যায়াম ছাড়া আর কিছুই না। আল্লাহ ছাড়া নামাজ অপূর্ণ। আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? ভালো কাজটা গোপনে করলে এর হৃদয়ে শান্তি মেলে, আর যদি সেটা দেখানোর জন্য হয় তাহলে সেখানে অহংকারটাই বেশি প্রকাশ পায়। কথাটা মনে রেখো। গোপন আমল, গভীর প্রশান্তি। ভালো কথা কেন এড়িয়ে যাই? ভালো ভিডিও হলে কেউ দেখে না, কিন্তু ফালতু জিনিসে ভিড় করে। এটাই কি আমাদের ঈমান? আমাদের আল্লাহ কি এটাই দেখবেন? সময়কে মূল্য দিন। মানুষকে খুশি নাকি আল্লাহকে? আজকের সমাজে সবাই দান করতে চায়, কিন্তু শুধুই পোস্টে, বাস্তবে নয়। দেখিয়ে দিলে মানুষ খুশি হয়, আর গোপনে করলে আমার আল্লাহ তাআলা খুশি হন। সুবহানাল্লাহ। গোপন আমলই সবচেয়ে সুন্দর। মানুষ না দেখলেও মানুষ তোমার দান দেখুক বা না দেখুক, ওই আল্লাহ তাআলা ঠিকই দেখছেন। আর আল্লাহ তাআলা ভালো কাজ করা মানুষগুলোকে কখনো ফিরিয়ে দেয় না। ইনশাল্লাহ উনি কবুল করে নেন। আল্লাহু আকবার। রব দেখছেন, এটাই যথেষ্ট। এমন ভিডিও আরো পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন।